দেখুন এই যে পাতাটা দেখছেন, এই পাতাটা এইভাবে ধরলেই, আচ্ছা আস্তে আস্তে ফুঁক দিলেই কিন্তু পাতাটা বেরিয়ে যাবে। কিভাবে ধরবেন আরেকবার দেখান। এই যে এইভাবে এইভাবে তো দিয়ে আপনি ফুঁ দিন আস্তে আস্তে, দেখি এই যে দেখি। দিনের বেলা আখের রস বিক্রি করেন, রাতে বাঁশি বাজান। তবে এই বাঁশি অন্য ধরনের বাঁশি। বাঁশি বলতে গাছের পাতা দিয়েই সুরের ঝড় তুলতে পারেন মানিক দাস। কি শুনে অবাক লাগছে, কিংবা বিশ্বাস হচ্ছে না হয়তো, তাই না? অবিশ্বাস্য লাগলে সকাল সকাল চলে যান বাঁকুড়ার কোর্ট কম্পাউন্ড চত্বরে আরটিও অফিসের সামনে। দেখতে পাবেন মানিকবাবু বিক্রি করছেন আখের রস। অনুরোধ করলেই আপনাকে শুনিয়ে দেবেন পাতার বাঁশির মূর্ছনা। ৬৬ বছরের মানিক দাস এলাকায় খুবই জনপ্রিয়। কোর্ট চত্বরে মানুষ পছন্দ করেন মানিকবাবুর পাতার বাঁশির মূর্ছনা। যাত্রাপালায় হারমোনিয়াম বাজাতে গিয়ে এক ব্যক্তির কাছে এই পাতার বাঁশি দেখতে পান মানিক দাস। তারপর থেকেই অনুশীলন শুরু করে দেন তিনি। মানিকবাবু জানিয়েছেন, প্রথমে পাতাতে ফুঁ দিতে দেখে বাড়ির লোকই তাকে পাগল ভাবা শুরু করেছিলেন, কিন্তু হঠাৎ করে একদিন পাতা থেকে সুর বেরিয়ে আসে। তারপর থেকেই পাতায় ফুঁ দিয়ে বাঁশি বাজিয়ে বাজার গরম করে রেখেছেন মানিক দাস। রাতারাতি পাতা নিয়ে এসে ও বাজালো। ওই আমি হারমোনিয়াম বাজাচ্ছি আর ও সুরটা বাজালো। আচ্ছা, বিশাল সুর বাজালো। সেই সুরটা আমার কিন্তু হৃদয়ে ধরে গেল। ধরে যাওয়ার পর আমি এসে 1 মাস 2 মাস এইরকম করতে 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 এইখানে সেখানে বাজাচ্ছিলাম, ভোরবেলায় বাজাচ্ছিলাম। দিয়ে কিন্তু অনেক লোকেই আমার হয়ে লোকটা পাগল হয়ে গেছে। হ্যাঁ, একটা পাতা কোনোদিন কেউ বাজে। এই করতে করতে আমি যখন হট করে সুরটা যখনই আমি করে বাজছে, তখনই আমি কেসটা ধরে নিলাম। পাতাটাতে একটু মোচড় দিয়ে ফুঁ দিলেই বেরিয়ে আসছে বাঁশির সুর। বাঁকুড়ার বাসিন্দা মানিক দাস ভালো আড়বাঁশিও বাজাতে পারেন। পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় পাতার বাঁশি বাজিয়েছেন তিনি। বীরভূম থেকে হরিণঘাটা, বিভিন্ন ঐতিহ্যবাহী মেলা এবং বাঁকুড়ার আনাচে কানাচে শোনা যায় মানিক দাসের পাতার বাঁশির সুর। মানিকবাবুর বাঁশির সুর শুনতে কোর্ট চত্বরে ভিড় জমান সাধারণ মানুষ। কি বলবেন, আখের রস বিক্রি করছে, তার সাথে পাতা দিয়ে বাঁশি বাজাচ্ছে। হ্যাঁ, উনি খুব সুন্দর বাঁশি বাজান। এখানে আমরা অনেক দীর্ঘদিন ধরে ওনাকে দেখছি। আচ্ছা, কেমন লাগে পাতার বাঁশি শুনতে আর তার সাথে আখের রস খেতে? খুবই ভালো লাগে। এর আগে দেখেছেন কোথাও পাতার বাঁশি বাজাতে? হ্যাঁ, উনি অন্যান্য অনেক জায়গায় এরকম ধরনের বাঁশি বাজান, অনেক স্টেজেও শো করেন। এটা কোন জায়গা? এটা বাঁকুড়া আরটিও অফিস, কোর্ট কম্পাউন্ড। সকাল সকাল কোর্ট চত্বরে চলে আসেন আখের রস বিক্রি করতে। তারপর চলে যান শহরের কিছু স্কুলের সামনে। পরন্ত বিকেলে আবার বাঁকুড়া শহরের গোপীনাথপুর অরবিন্দপল্লীর বাড়িতে ফিরে আসেন ঠেলা গাড়ি নিয়ে। এরপর আর খুব একটা সময় বা ইচ্ছা থাকে না অনুশীলন করার। তবুও নিজের এই শিল্পচর্চা বজায় রেখেছেন মানিক দাস। প্রতিদিন প্রায় 2 ঘন্টা চলে বাঁশির অনুশীলন। ইচ্ছুক ব্যক্তিদের পাতার কিংবা আড় বাঁশি বাজানো শেখাতেও প্রস্তুত তিনি। দিনের বেলা বিক্রি করছেন আখের রস, শিল্পচর্চা, তাহলে প্র্যাকটিসটা কখন করেন? প্র্যাকটিসটা দেখুন, এসে মোটামুটি আমি 8টা থেকে 9টা 9:30 পর্যন্ত আমি একাই চর্চা করি। তারপরে রাতের বেলাতে? রাতের বেলায়। আচ্ছা, তারপরে এখানে কয়েকজন শিল্পী আছে, তারাও আসে মাঝে দিয়ে। আমার এইভাবে কেউ যদি আপনার কাছে শিখতে চায় তাকে কি আপনি শেখাবেন? অবশ্যই শিখাবো। বাঁকুড়া জেলার আনাচে কানাচে কত না জানা প্রতিভা লুকিয়ে রয়েছে, তার কোনো ইয়ত্তা নেই। আখের রস বিক্রেতা মানিক দাস তাদের মধ্যে অন্যতম। শিল্পী বলেই পরিচিত তিনি। তার শিল্পচর্চাও বেশ মৌলিক। মানিকবাবু জানান, এই পাতার বাঁশির সুর যতদিন তিনি রয়েছেন ততদিন শোনা যাবে বাঁকুড়ার বুকে। বাঁকুড়া থেকে নীলাঞ্জন ব্যানার্জির রিপোর্ট, লোকাল 18 বাংলা।